আমরা তদন্তের স্বার্থে আপনাদেরকে সব কিছু আমরা বলতে চাচ্ছি না, তাহলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে। আর লিবিয়ার বিষয়ে আমরা অনেকের নাম পেয়েছি, তবে সেই নামগুলো নিক নেম, তারা ডাক নামে ডাকে এবং এটা কোড নেম, যে নামগুলো আসলে সেইটা অরিজিনাল নাম কিনা সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে। এই জন্য আপনাদেরকে আগাম আমি এই বিষয়গুলো জানাতে চাচ্ছি না। মাফিয়া চক্রের সাথে ভিকটিমের দেখা মতে এবং বিভিন্ন পথে পথে যাওয়ার পথে বাংলাদেশে সব কিছু মিলে হয়তো সেটা 20-এর অধিক হবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আসলে লিবিয়ার পুলিশের যে বিষয়টা, লিবিয়ার পুলিশ তো স্পেসিফিক কমপ্লেন যদি পায় যে অমুক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা অমুক জায়গায় এরকম একটা আস্তানা আছে, সেখানে একটা প্রিজন আছে, অবৈধ প্রিজন আছে, বা তাদেরকে এখানে বন্দি করে রাখা হয়, ওই ধরনের তথ্য তো আমরা জানি না, তাদের লোকেশন তো আমরা জানি না। সেটা না দিতে পারলে তারা তো ভালো অ্যাকশন নিতে পারে না। এমনকি এই ভিকটিমের নামও তারা জানে না, কারণ এটা তো কাটার উপরে গেছে, এরা তো ওইখানকার নাগরিক না। এই ধরনের নানান জটিলতা আছে যে তাদেরকে আমরা বলবো যে তারা সাপোর্ট দিবে বা ব্যবস্থা নিবে, সেরকম সুযোগ এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়নি। তারা যদি জানতে পারে তারা নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে, তবে স্পেসিফিক কমপ্লেন যদি না থাকে এবং যদি কোন জায়গায় তাদের জিম্মি করেছে সেটা যদি না বলা যায়, তাহলে তো তারা খুব ভালো ব্যবস্থা নিতে পারবে না। যারা জড়িত সবাই বাংলাদেশি। ওরা মনে করে যে বাংলাদেশ থেকে যারা যায় তারা কথা বুঝে না, ল্যাঙ্গুয়েজ বুঝে না, লোকেশন চিনে না, এলাকা সম্পর্কে কোনো নলেজ নেই, কীভাবে যাবে, কোথায় যাবে। তো তারা ওদের উপর অনেকটা নির্ভরশীল হয়ে যাবে এবং এদেরকে খুব সহজেই বিপদে ফেলা যায় এবং সহজেই তাদেরকে জিম্মি করা যায়। এই সুযোগটাই তারা ব্যবহার করে।